তো বন্ধুরা এবার আবার সময় চলে এসেছে পানিহাটি উৎসবের। এটা কিন্তু এবছরের 10তম বর্ষ এবং শেষতম বর্ষ। তো এই 10তম বর্ষের পানিহাটি উৎসবে আমরা কিন্তু চলে এসেছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটি উৎসবের একদম মেন গেটের কাছে। চলুন আমরা ধীরে ধীরে দিকে যাবো এবং দেখবো কি কি এই শেষতম বর্ষে তারা কি কি আকর্ষণ রেখেছে, নতুনত্ব জিনিস এবং কি কি এখানে প্রোগ্রাম একদমই তাই। তো চলুন ভেতরে যাই, কি কি বিশেষত্ব আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা চলে এসেছি পানিহাটি উৎসব ও বইমেলাতে। 10 পানিহাটি উৎসব এবছরে কিন্তু এটা 10তম বর্ষ। তো এখন আমরা মেন গেট থেকে এন্টার করে গেছি। মেন গেট থেকে করে কিন্তু প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু লক্ষ্য করছি এখানে বিভিন্ন যে লোকাল শপগুলো হয় সেগুলো রয়েছে, বিশেষ করে যেমন পাঞ্জাবি মিউজিয়াম, তারপর এখানে রয়েছে সাইনি টয়োটা, এছাড়া আরও বিভিন্ন ধরনের দোকানগুলো রয়েছে, যেমন ফটোশপের দোকান রয়েছে। এখানে কি অঞ্জলি জুয়েলার্স, সরি ফটোশপ না, এখানে অঞ্জলি জুয়েলার্স রয়েছে। তার পাশে এইনি, তারপর হচ্ছে পিপো, এদিকেও রয়েছে কুচিনা, বিভিন্ন সব যে ব্র্যান্ডেড দোকানগুলো কিন্তু এখানে পর রয়েছে। এরপরে প্রত্যেক বছরের ন্যায় কিন্তু সামনে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু মেন স্টেজটা রয়েছে। তো মেন স্টেজটা একটু ছোট লাগছে, হয়তো ভেতর দিকে আছে বড় করে, সেটা আমরা গিয়ে দেখতে পাবো। আপাতত এখানে কিন্তু বিভিন্ন যে ব্র্যান্ডেড কোম্পানিজ রয়েছে তাদের কিন্তু একটা করে আউটলেট এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে ময়ূরী রয়েছে, মাতার এন্টারপ্রাইজ রয়েছে, আগে চলে গেল কুচিনা, এখানে রয়েছে দার্জিলিং চা, ওরিফ্লেম, বিভিন্ন ধরনের দোকান কিন্তু রয়েছে এখানে। যেমন এখানে একটা শপ রয়েছে, শপটার নাম দেওয়া নেই। এখানে রয়েছে ফিক্সড রেট 100, ভেতরে রয়েছে ফিক্সড রেট 150, লেডিস ওয়্যার বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে। এখানে বুক স্টলও রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ঘরের যে ফার্নিচার তারও দোকান কিন্তু রয়েছে। যেমন এখানে সোফা রাখা রয়েছে, ডবল সাইজ বেড রাখা রয়েছে, মানে সোফা কাম বেড যেটা হয়, মানে ফোল্ডিং। এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোল্ডিং, মানে খুলে দিলে পরে ডবল বেড হয়ে যাচ্ছে। আর এটা যখনই আপনি করে দিচ্ছেন তখন কিন্তু এটা সোফায় পরিণত হয়ে যাচ্ছে। পাশেও একটা রাখা রয়েছে সোফা, ওদিকে ডবল বেড রয়েছে। যেমন অত্যাধুনিক জিনিসগুলো হয় সেগুলো কিন্তু এখানে সবই লক্ষ্য করা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন মেলার আমরা যে গেট দিয়ে ঢুকলাম, গেটের পর কিন্তু কিছু দোকান দুই সারি থাকা যেমন দেখলেন। তারপর কিন্তু এই জায়গাটা হচ্ছে মেলার অংশ। আর ওপাশে দূরে আপনি নাগরদোলা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু মেন মেলার জায়গা। এখানটা হচ্ছে বিভিন্ন রকম বাণিজ্যিক জায়গা, যেখানে জিনিসপত্র, জামা কাপড়, কসমেটিক্সের গয়না যেমন বিক্রি হচ্ছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওপাশে যে স্টেজের মতন অংশ দেখবেন, ওটা হচ্ছে মূল মঞ্চ, ওখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই মেলা অর্থাৎ পানিহাটি অঞ্চলে যে পানিহাটি উৎসব মেলা হয়ে থাকে, বই মেলা, এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু পাবেন। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কসমেটিক্সের জিনিস থেকে শুরু করে এমনকি আমরা প্রথম থেকে সেকশনের দিকে দেখলাম গাড়িরও সেকশন রয়েছে। তার সাথে সাথে কিন্তু বই মেলা একটা অংশ আমরা পাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এই মেন গেট থেকে এসে যে ফাঁকা স্পেসটা রয়েছে সেই এমটি স্পেসটায়। এইখানে কিন্তু যা দেখতে পাচ্ছি এখানে রয়েছে জোন টানির আপনার হ্যান্ডক্রাফট, যেখানে 5 টাকা থেকে শুরু হচ্ছে। তারপরে রয়েছে হেভি ডিউটি বিভিন্ন এসি কোম্পানির যে এসিগুলো আছে সেগুলো রয়েছে। এখানে হট চকলেটের একখানা শপ দেওয়া রয়েছে, যদিও খাওয়ার সেকশনটা বেসিক্যালি ওই সাইডটাতে হয়। এবারে এইখানটা রয়েছে, আর তার সঙ্গে আরও বিভিন্ন শপ রয়েছে। এবং সামনে ওইখানে মণ্ডপ, মানে যে মেন কালচারাল ইভেন্টসগুলো হয় তার যে সেকশনটা রয়েছে সেটা ওইখানটা রয়েছে। এখন ওখানে লাইটগুলো অন হয়নি, তো ওইখানটা এখনো স্টার্ট হয়নি, হবে কিছুক্ষণের মধ্যে। যদিও আজকে বৃষ্টি হচ্ছিল বলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে বই মেলাটা সেটা কিন্তু এই ভেতরে গ্রাউন্ডটার মধ্যে হচ্ছে এখানটায়। এবং এদিকে একটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটা, ওটা কি আমরা দেখবো, আপনাদেরও দেখাবো। তো এই টোটাল ফাঁকা স্পেসটার মধ্যে এখানে এক সাইডে কিন্তু রয়েছে এখানে পানিহাটি পৌরসভার বিভিন্ন যে প্রকল্পগুলো সেইগুলো সম্বন্ধে জানতে পারেন বা প্রকল্পে অংশীদার হতে পারেন, সেই সেকশনটা রয়েছে। এবং একে একে কিন্তু বিভিন্ন অতিথিরা চলে আসছেন, যেমন দেখতে পাবো এখনই একটা গাড়ি গেল, ভিআইপি গাড়ি। তো বিভিন্ন কিন্তু এখানে অতিথিরা অলরেডি আসা শুরু করে দিয়েছেন। তো চলুন এবার যাই সামনে আর দেখি। মেলার মধ্যে যে বইমেলা হয় তার সেকশনটা রয়েছে এই পাশে। তো এখানে হচ্ছে বিভিন্ন রকম বইয়ের যে পাবলিশার্সরা রয়েছে তারা কিন্তু স্টল দিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছেন আনন্দ পাবলিশার্স, শৈবা প্রকাশনী, ওদিকে কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স, সমস্ত রকম বইয়ের যে স্টলগুলো হয়ে থাকে, নতুন পুরাতন কাব্য সাহিত্যিক সমস্ত রকমই বই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন কিশোর জ্ঞান বিজ্ঞান বই রয়েছে, মানে তাদের নিজস্ব স্টল। এখানে কিন্তু প্রত্যেকটা কলেজ স্ট্রিটের বা নামি দামি যে বইয়ের স্টলগুলো হয়ে থাকে সেই সমস্ত
স্টলই আপনারা এখানে পাবেন। আর এখানে সব ধরনের বই কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেমন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সাহিত্য, উপন্যাস, ড্রয়িং, সমস্ত রকম বই। এই যে এখানে দেখতে পাচ্ছেন চার্ট, বাচ্চাদের শেখানোর জন্য যে চার্টগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এখানে প্রতি বছরের মতন এবছরও করা হয়েছে একটি কিন্তু বিশেষ মঞ্চ থাকে, যেটা হচ্ছে এইবারে রাখা হয়েছে জাকির হোসেন মঞ্চ। এখানে কিন্তু বিভিন্ন রকম কাব্য উপন্যাস নিয়ে চর্চা হয়ে থাকে, বিভিন্ন কবি এবং সাহিত্যিকরা আসেন, তারা কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান করেন এখানে। আর এই পাশে আপনারা যেমন বলেন যে নতুন বইয়ের সাথে সাথে কিছু পুরনো বইয়ের স্টলও পেয়ে যাবেন। যারা পুরনো বই ভালোবাসেন, পুরনো বই পড়তে পছন্দ করেন, সেই অ্যান্টিক জাতীয় বইও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দুটি শাড়িতে কিন্তু দোকান রয়েছে, এই পাশে যেমন একটি শাড়ি রয়েছে ঠিক একইভাবে এই পাশের দিকেও কিন্তু বইয়ের শাড়ি রয়েছে, যেমন কবির বুক স্টল, রঞ্জন বুক স্টল, এলাইট বুক ইন্টারন্যাশনাল বুক স্টল নাম্বার 16, এরকম করে করে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় নানাই করে হলেও 40টার উপরে কিন্তু বুক স্টল এখানে কিন্তু রয়েছে। প্রত্যেকটি বুক স্টলই কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, আর এখানে প্রত্যেকটিতে আলাদা আলাদা রকম বই আপনারা পেয়ে যাবেন। রহস্যজনক বই হয়ে থাকুন, যেমনটা আমি বললাম, বারবার আমি একই কথা বলছি না, কারণ আপনারা আসুন, দেখুন, মেলাটাকে উপভোগ করুন। পানিহাটি অঞ্চলে কিন্তু সর্ববৃহৎ যে মেলা সেটি হচ্ছে এই পানিহাটি উৎসব ও বই মেলা, যা এবছরে কিন্তু 10তম বর্ষে পদার্পণ করেছে। এবার এই যে এখানে একটা রাজবাড়ি ধরনের অংশ রয়েছে, যেটা সামনে আসলাম, এটা যা বুঝতে পারছি এটা হচ্ছে আর্ট গ্যালারি। কিন্তু আশা করি আপনাদেরও দেখে নিশ্চয়ই কিছু একটু চেনা চেনা লাগছে, তাই না? আমার তো মনে হচ্ছে যে পানশিলা ঠাকুরবাড়ির যে প্যান্ডেল হয়েছিল তারই বেশ কিছু অংশ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে এটা কি পানশিলা ঠাকুরবাড়ির কিছু অংশ? কারণ এইসব জিনিসগুলো আপনারা আমাদের এই ভিডিওতে কিন্তু একদম প্রথম থেকে তৈরি হওয়াটা দেখেছেন, যার জন্য কিন্তু বেশি চেনা লাগছে। শিল্পী পার্থ মাইতির হাত ধরে তৈরি হয়েছিল, তো প্রবাবলি হয়তো ওটা হতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। তো চলুন এবার সামনে এগিয়ে যাই এবং আর যে আউটলেটগুলো আছে সেগুলো দেখি। তো এবারে কেন এখন কিন্তু মোটামুটি প্রত্যেকটা মেলাতেই দেখা যাচ্ছে যে তন্দুরি চাটা কিন্তু খুব ফেমাস হয়েছে। যেমন সামনে একটা শপ রয়েছে তন্দুরি চায়ের শপ, এখানে হাড়গুলো রয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে ভালোই ফেমাস হচ্ছে, এখন প্রত্যেকটা মেলাতেই লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে কিন্তু এখানে পোটাটো চিপস যেটা হয় স্প্রিং এর মতন, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সব জায়গায়। এবার ধীরে ধীরে যত মেলার ভেতরে ঢুকছি তত কিন্তু দোকানের সংখ্যা বাড়ছে, কোন দিক ছেড়ে কোন দিকে দেখবো সেটাই কিন্তু এখন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। যেমন ওই সাইডে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে এপাশে চলে আসলাম, তো ওদিকের গুলো ছাড় হয়ে যাচ্ছে, আবার এদিকেও বেশ কিছু জিনিস রয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো। তো ভর্তি জিনিস রয়েছে, ভর্তি দোকান রয়েছে একের পর এক। যেমন এখানে একটা পর্দার দোকান রয়েছে, হ্যান্ডক্রাফটের দোকান রয়েছে, এখানে হচ্ছে ঘরে সাজানো জিনিসের দোকান রয়েছে, এখানে একটা দোকান বসছে, এটা হচ্ছে দেব সুইটস, তো মিষ্টির দোকান বসছে, এখানে রয়েছে ফুচকার দোকান, জয়নগরে মোয়া রয়েছে, এখানেও হ্যান্ডক্রাফটসের বেশ কিছু জিনিস রয়েছে। এবারে কিন্তু লক্ষ্য করছি যে এর মাঝে মাঝেও কিন্তু ছোট ছোট করে কিন্তু খাবারের দোকান বসেছে, যেটা খাবারের দোকানটা মেন একটা কর্নারে হয়, তার বদলে এবারে কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমরা রয়েছি পানিহাটি উৎসব ও বইমেলার যে মূল মঞ্চ, সেই মঞ্চের সামনে। এইখানে রয়েছে মঞ্চটা এবং এই জায়গাটাই কিন্তু অডিয়েন্সদের বসার জায়গাটা করা রয়েছে, যেটা কিন্তু কমপ্লিট সেট দিয়ে বানানো রয়েছে। এইখানে হচ্ছে এটা অতিথি মঞ্চ, এখানে অলরেডি দেখতে পাচ্ছি নির্মল ঘোষ মহাশয় অলরেডি চলে এসেছেন এবং আরও অনেক অতিথি ধীরে ধীরে আসছেন। আর সামনে ওখানে রয়েছে পুলিশ ক্যাম্প, ফায়ার ক্যাম্প এবং যে বিভিন্ন প্রকল্পগুলো সেগুলোর ওখানে ব্যানার দেওয়া রয়েছে, এবং এখানে যারা পারফর্ম করবেন তাদেরও কিন্তু ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে। ধীরে ধীরে কিন্তু এখানে মঞ্চ সেজে উঠছে। আপনাদের যেমন যেমন ওপেন হয়ে যাবে দেখাবো, এখন ওপেন হয়নি, সেই জন্য এই জায়গাটা প্রচণ্ড অন্ধকার লাগছে। তো বন্ধুরা, এই মুহূর্তে পানিহাটি উৎসব বইমেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা যেখানে কিন্তু দেখা যাচ্ছে এবারে কিন্তু এখানে আসছে কৈলাস খেত। আজকে দ্বিতীয় দিনে পানিহাটি উৎসব বইমেলার দ্বিতীয় দিনে আজকে কিন্তু এখানে আসছে কৈলাস খেত। তো আপনারা কারা কারা আজকে এসছেন এবং কৈলাস খেত অনুষ্ঠান দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার এখান থেকে একটা লুক দেখুন যে কতটা দূর, এই পুরো যে অমরাবতী মাঠটা, এই পুরো মাঠটা নিয়ে কিন্তু এই মেলাটা হয়ে থাকে। সামনে একখানা বেলুনের অংশ রয়েছে, এখানে একটা দোকান ভালো লাগছে, যেটা কিন্তু কি লেখা রয়েছে কাবুইয়ানা, এক সেকেন্ড, কাবাবিয়ানা দোকানটা আমার খুবই ভালো লাগলো, যেটা কিন্তু পুরো বেড়া দিয়ে সুন্দর করে বানানো রয়েছে কাবাবিয়ানা। এছাড়া কিন্তু আবারও একটা দেখা যাচ্ছে তন্দুরি টি স্টল, এবং ওইদিকে কিন্তু প্রচুর খাবারের দোকান এবং তার সঙ্গে আরও অনেক দোকান রয়েছে। আর যে মূল যে দোলনার মেলাটা সেটা কিন্তু ঠিক এখান থেকে সোজা গিয়ে পাশটা রয়েছে, এবং এ পাশেও কিন্তু আরও অনেক খাবারের দোকান রয়েছে। তো চলুন, এতটুকু তো আপনাদের দেখালাম, এবার আমি একটু সৌভিককে দিচ্ছি, সৌভিক আপনাদের দেখাচ্ছে।
এরপর এখানে কিন্তু পরপর দেখতে পাচ্ছি আমি অনেকগুলো খাবারের দোকান রয়েছে, এগুলো স্ন্যাক্স যেমন তন্দুরি, টি শপ, তারপর স্মোক ফ্যাক্টরি, আর এখানে রয়েছে পান, যেখানে বেনারসি পান এবং ফায়ার প্যান রয়েছে। যারা যারা ট্রাই করতে চান অবশ্যই করতে পারে। এখানে কিছু আমি দেখতে পাচ্ছি ফ্লাওয়ার ভাস রয়েছে, তার সাথে পিছন দিকে একটা আদিযোগী মূর্তি রয়েছে, যেটা আমার তো খুব সুন্দরই লেগেছে। এই পাশটা পুরোটাই এবার স্টার্ট হচ্ছে মূল যে মেলার অংশটা, সেই মেলার অংশটা এখানে কিন্তু স্টার্ট হচ্ছে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে। মেলা হবে, খাবারের দোকান থাকবে না এটা তো সম্ভব নয়। তো বিভিন্ন রকম খাবারের দোকানের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আমরা পটাটো টুইস্টার, পন ভাজা, পাওভাজি। আমার কিন্তু মাঝখানে আমি একটু টেনে নিলাম সৌভিকের থেকে, এখানে পিজার যে অংশগুলো রাখা রয়েছে এটা দেখে কিন্তু আমার সেই চুপচুপকে আর্চ আর জইয়েছে ওটাই মনে পড়ে গেল। চাপাতি, হ্যাঁ, এখানেও কাটার জন্য অবশ্যই তোমার কিছু দরকার হবে না, এমনি পাবে। এখানে পাওভাজির দোকান রয়েছে, যে ফেমাস মুম্বাই খাওয়া পাওভাজি, সেটাও রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে ট্রাই করতে পারেন। কর্ন হাউস, যেটা সাধারণত আমরা সি সাইডে দেখতে পাই, সেইখানে কর্ন হাউস কিন্তু এখানে রয়েছে। আর ফুচকা স্টল আপনারা দুপা অন্তরই পাবেন। ফুচকা সবারই আমি জানি পছন্দের, ফুচকা ও পাপড়ি চাটের দোকান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপরই কিন্তু রয়েছে। এবার দেখতে পাচ্ছি আমি সানগ্লাসের কিছু দোকান রয়েছে, আর সাথে সাথে তো বাচ্চাদের মেলা মানেই খেলনা স্টল থাকবেই। সেই খেলনা স্টল কিন্তু এখানে ভ্যারাইটি রকম রয়েছে। দুদিকেই আপনি যেদিকেই দেখবেন মেলার ভিতরে, সেদিকে কিন্তু আপনারা খেলনা স্টল দেখতেই পাবেন, বাচ্চাদের, ছোটদের, বড়দের, এবং তার সাথে সাথে মেয়েদের যে কস্টিউম জুয়েলারিগুলো হয়ে থাকে তার দোকান কিন্তু এখানে প্রায় দুপা অন্তরই কিন্তু রয়েছে। এখানে একটা স্টল রয়েছে বন্ধুরা, যেটা দেখলাম এখানে কিন্তু রয়েছে আর্টিফিশিয়াল যে গাছগুলো থাকে, যেগুলো আপনারা ড্রয়িং রুমে, তারপর হচ্ছে টিভির পাশে রাখতে, সেগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন। বেশ ভালো লাগে এগুলো সাজিয়ে রাখে ঘরের ভিতরে, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর্টিফিশিয়াল বিভিন্ন রকম ফুল থাকে, ফ্রুটসেরও গাছ থাকে, আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফ্রুটসের গাছও থাকে, খুব ভালো লাগে। মানে খাওয়ার যে কর্নার, সেই কর্নারে চলে যেখানে একটার পর একটা দোকান রয়েছে। যেমন এখানেই রয়েছে প্রসিদ্ধ হিঙের কচুরি, যেমন ভাই বোনের প্রসিদ্ধ হিঙের কচুরি, তার পাশে রয়েছে শ্রেয়াস কম্বো কিচেন এবং উঠান পিৎজা হাব, পানিহাটি উৎসব 2024-এ নিজস্ব খাবারের দোকান। এছাড়া খেয়ে বাঁচো এবং আরো বিভিন্ন খাবারের দোকান কিন্তু এখানে ভর্তি। মেনলি কিন্তু এই দিক বলতে পারেন, সেটা কিন্তু এই কর্নারটা, মানে যে দিক দিয়ে আপনারা এন্টার করলেন তার ঠিক অপোজিট কর্নার, মানে এই সাইডে একটা ব্যাক গেট রয়েছে, ব্যাক গেটের পাশে কিন্তু খাবারের কর্নার। তাছাড়াও কিন্তু আপনার এর সাথে সাথে মাঝে মাঝে কিন্তু অনেক দোকান বসেছে, যেখান থেকে অলরেডি আমার এক প্লেট খাওয়া হয়ে গেছে চিকেন। এবার আবার দেখছি, আবার হাঁটতে হাঁটতে আবার কিছু পেলে খাবো। এখানে রয়েছে পিৎজা হাট রয়েছে, এখানে এসো খাই গরম ফ্রাই, চা ফোড়ন কাফে, গরম মাছ ভাজা, পরপর কিন্তু দোকান রয়েছে এখানে খাবারের দোকান। এছাড়া ছোটোখাটো তো সব আছেই, ভেলপুরি, ক্রিম, ফুচকা, কি না নেই, কাবাব জোন সব রকম আছে। এখানে হচ্ছে ভেটকি চিংড়ি, চিকেন আইটেম সঙ্গে মোমো সব কিছু আছে, চিকেন পকোড়া, ভেটকি মাছ, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, ভেটকি ফিঙ্গার, ভেটকি ফ্রাই সব আছে। এবার চলে আসলো পিঠের দোকান। এখানে ভাপা পিঠে থেকে চষির পায়েস, নারকেল পাস পিঠা, পাটিসাপটা, রসবড়া, সকল ধরনের পিঠে কিন্তু, মানে পিঠে জাতীয় জিনিস এখানে ভর্তি। এরপর পরপর এই পাশে একটা রয়েছে চপের দোকান, যেটা আমার একটু বেশি পছন্দ লাগে। জানি ওটা খাওয়া আনহেলদি, ভালো লাগে, কি করা যাবে। এখানে রয়েছে মকটেলের সব, আর এদিকে তো মানে কি বলে এগুলোকে, মোমো, আর এটা নাম ভুলে গেলাম অ্যাকচুয়ালি, পাপড়ি চাট। দেখতে দেখতে মানে এত কিছু দেখতে দেখতে নাম ভুলে গেছি। পাপড়ি চাটের দোকান তো ভর্তিই রয়েছে। এবারে এখানে দেখতে পাচ্ছি ধোসার দোকানও রয়েছে। ধোসার দোকানটা কিন্তু এর আগে আমরা খেয়াল করিনি। যেমন এখানে ভেজ পাওভাজি, বড় পাওভাজি, এগ পাওভাজি, চিকেন পাওভাজি, বার্গার, চিকেন বার্গার, এগ চিকেন বার্গার, এখানে ধোসা, সব রকম কিন্তু আইটেম এখানে পাওয়া যাচ্ছে। এবং এখানে রয়েছে চপ। ধীরে ধীরে সামনেই দেখতে পাচ্ছি ইলেকট্রিক নাকরদোল্লা রয়েছে, মানে মেন দোলনা মেলাটা এবার আমরা ঢুকতে আরম্ভ করছি। দোকান সব বাদ যাবে, এখানে কিন্তু চায়ের স্টল রয়েছে। তারপরে আবার রয়েছে উষারানী ঢাকা পিঠা, এখানে কিন্তু 4খানা হাঁড়িতে মানে পিঠে বসানো রয়েছে, আর পরপর কিন্তু এখানে পিঠে রয়েছে। দেখে কিন্তু জিভে জল চলে আসছে। তো মেলার অংশের মধ্যে হচ্ছে এটা হচ্ছে মূল মেলার অংশ, যেখানে দেখতে পাচ্ছি আমরা চীনামাটির বিভিন্ন রকম কাপ, প্লেট ও ডিশ বা ডিনার সেটের একটি দোকান রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছি আমি যে এই যা বললাম যে কসমেটিক্স গয়নার দোকান প্লাস বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। এখানে একদম প্রপার বাচ্চাদের জন্য যে বলের মধ্যে স্লাইড বা স্লিপারি থাকে সেটা রয়েছে। এবং সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু স্টল কিন্তু এখানেও যেমন কিন্তু ফাঁকা রয়েছে। আপাতত কুকুর শুয়ে রয়েছে স্টলের মধ্যে। স্টলগুলো পরবর্তীকালে অবশ্যই 2-3 দিনের
মধ্যে এখানে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছেন রাখা রয়েছে, এখানে ঘরে ভরাট হয়ে যাবে, লোকেরা এসে সেই জায়গাগুলো নিয়ে নেবেন। আর এ পাশে দেখতে পাচ্ছি সানগ্লাসের কিছু দোকান আছে, আমরা গত বছর এখান থেকে সানগ্লাস নিলাম, এখানকার সানগ্লাস খুব ভালো হয়ে থাকে। ও পাশে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকমভাবে কিন্তু বিভিন্ন রকম দোকান আছে। আমি বললাম এটা পানিহাটি ট্যুর চ্যানেলের সবচেয়ে বড় যেহেতু বৃহৎ একটি মেলা প্লাস বাণিজ্যিক মেলা, তাই এখানে কিন্তু বিভিন্ন রকম আমি বললাম যে ঘর সাজানোর জিনিস আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রী পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন শাড়ি প্যালেস রয়েছে, এখানে প্রিন্স গার্মেন্টের একটি স্টল রয়েছে, আপাতত সেটি ফাঁকা। আর সামনে দেখতে পাচ্ছি আমরা ফার্নিচারের দোকান কিন্তু রয়েছে, আমার সামনের দিকে একটি ফার্নিচারে ছিল সোফা কাম বেডে, এখানেও কিন্তু ফার্নিচারের দোকান আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিএসএফ পুলিশের লোকেরাও কিন্তু রয়েছে, এখানে ফুল প্রোটেকশন থাকে এবং সবসময় সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো থাকে। এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্নিচারে যেমন বলছিলাম যে দোকান রয়েছে, তার সাথে সাথে দেখতে পাচ্ছি ডাইনিং টেবিলের কিন্তু বেশ ভ্যারাইটি অফ এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মার্বেল ফিনিশ নর্মাল কাজে, আর এখানেও সোফা, সেন্টার টেবিল রয়েছে এবং আলমারি, কাভার্ড বা ওয়ার্ডরোব সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে। আর আমরা আর একটু সামনের দিকে এগোচ্ছি, এগোতে এগোতে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা মেলার মধ্যেই যেরকম থাকে নর্মাল দোকানগুলো কিন্তু রয়েছে, তার সাথে সাথে এখানে যে দোকানগুলো বিশেষত সেখানে হচ্ছে এই সমস্ত দোকানগুলো কিন্তু এই মেলার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এই পাশেও দেখতে পাচ্ছি কাপ প্লেটের দোকান, ব্যাগের দোকান রয়েছে দুদিকে, ওপাশেও যেমন রয়েছে এই পাশেও কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু পরপর অনেক কিছু দোকান রয়েছে। যেমন হচ্ছে এখানে সেন অক্সিডাইজেশন সেন্টার রয়েছে, এখন অক্সিডাইজের গয়না খুব বেশি চলে, সেগুলো রয়েছে। এখানে অ্যাক্সেস টু অ্যাক্সেসরিজের সমস্ত জিনিসপত্র কিন্তু রয়েছে। গলির মধ্যে চলে আসলাম, এখানে কিন্তু একদম নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো 20 টাকা থেকে বা 30 টাকা থেকে শুরু, সেই জিনিসগুলো রয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন এখানে ছুরি, কাঁচি, চিরুনি, মেয়েদের ক্লিপ, বাচ্চাদের বিভিন্ন খেলনা, ফিজেট স্পিনার, বাচ্চাদের দূরবীন, এই ধরনের মানে হরেক মাল যেগুলো জিনিস হয় সেই জিনিস কিন্তু রয়েছে। পুরো পরপরই সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এই পুরো সোজা রাস্তা জুড়ে কিন্তু এই জিনিসটা রয়েছে। যেমন এখন শুনতেই পাচ্ছেন এখানে কিন্তু যেখান থেকে অ্যানাউন্সটা হচ্ছে সেটা হচ্ছে হরেক মাল 15 টাকা, হরেক মালের দোকান, এখানে 15 টাকায় সব কিছু পাচ্ছেন, এছাড়া আরও বিভিন্ন জিনিস রয়েছে। মেলার মধ্যে কিন্তু এই একটা সেকশন থাকে যেটা কিন্তু ভিড় সব থেকে বেশি হয়, যদিও আজকে এখানে কাদার জন্য ভিড়টা নেই, কারণ এখানে দেখতে বৃষ্টি হওয়ার জন্য খুব কাদা হয়েছে। আর এখানে যে ফুলের দোকানগুলো রয়েছে আর্টিফিশিয়াল ফুল, সেগুলো কিন্তু বেশ ভালোই লাগে। এই হচ্ছে সেই দোকান যেটা হচ্ছে কিন্তু হরেক মাল 15 টাকা, এখানে যাই নেবেন সেগুলো কিন্তু 15 টাকায়। এখানে কাদার জন্য একটু অস্বস্তি লাগছে, যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে বলে বড্ড কাদা হয়ে গেছে, তা নাহলে এই মেলাটা ঘুরে কিন্তু লিটারালি পা ব্যথা হয়ে যায়। এবার এখানে একটা ইমিটেশনের দোকান চলে আসলো, তারপর এখানে ঠাকুরের পোশাকের জিনিসের দোকান চলে আসলো। এখানে রয়েছে আবার হরেক মাল 30 টাকার দোকান, তারপরে হরেক মাল 60 টাকার দোকান, সব রকম দামেই পেয়ে যাচ্ছেন। হরেক মাল 60 টাকা, 40 টাকা সব রকম আছে। তো আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বিভিন্ন রকম দোকান রয়েছে, সেই দোকান থেকে কিন্তু আপনারা কিনতে পারেন। যেখানে বিভিন্ন রকম রাইডস রয়েছে, আমরা সামনেই দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য ট্রাম্পোলিন রয়েছে, ওপাশে বাচ্চাদের জন্য যে গাড়ি ঘূর্ণিগুলো থাকে সেটা রয়েছে, ওপাশে ড্রাগন রয়েছে, আর এপাশে বড় ঘূর্ণি মানে রয়েছে নাগরদোল্লা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে জায়েন্ট হুইল বলে থাকে। ওপাশেও একটা কিন্তু জায়েন্ট হুইল রয়েছে যেটা এখন খুব ট্রেন্ডিং চলছে। এইগুলো কিন্তু প্রত্যেকটির মূল্য আমরা জানতে পারলাম 100 করে পার হেড টিকিট কিন্তু রয়েছে। আর এখানেও কিন্তু বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর পায়ে ময়ূর বা ঘোড়া দেওয়া ঘূর্ণা সেগুলো কিন্তু রয়েছে। আর ছোট নাগদোলা রয়েছে পিছনে, একদম ছোট্ট যারা তারা কিন্তু বসবে, ওটা হাত চালিত, ওটা ইলেকট্রিকের মাধ্যমে চলবে এরা। তো এইগুলো হচ্ছে সমস্ত রাইড যে বছর পানিহাটি মেলা 10তম বর্ষে এসেছে। মেলার মধ্যে এই একটা আইটেম থাকে সেটা কিন্তু বেশ ফেমাস, যার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট হাওয়া ভরা প্লাস্টিকের বল রয়েছে, যার মধ্যে মানে স্লিপ রয়েছে। এখানে আবার দেখছি একটা ছোট্ট মাছের দোলনা রয়েছে, ছোট্ট করে একটা ট্রাম্পোলিন, আর একটা গাড়ি কিন্তু রয়েছে, একটা বাইকও রয়েছে। এখন কিন্তু এই জিনিসগুলো খুব ক্রেজ, মানে বাচ্চাদের মধ্যে ক্রেজ আছে, যেখানে এই পাহাড়ে ওঠার মতন একটা ফিলিং ওরা পায়, যেখানে পাহাড়ের স্টোনের মতন বেরিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে স্লিপ খেয়ে নিচে নামে, এখানে পড়ে গেলে কোনো চোট লাগার অপশন নেই, যার জন্য বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু 7:20 বাজে, আর এই পানিহাটি মেলা এখন লিটারালি সমুদ্রে পরিণত হয়েছে, কিন্তু এখনো কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হয়নি, জাস্ট ফার্স্টের যে ওপেনিং সেটা চলছে। আর এই মুহূর্তে কিন্তু পুরো জনসমুদ্রের সৃষ্টি হয়েছে এই পানিহাটি উৎসব ও বই মেলা। পর্যন্ত ভারতবর্ষে যে মহাপুরুষ নামে কোনো বিশ্ববিদ্যালয় নেই, রামকৃষ্ণ পরমহংসদেবের নামে আগরপাড়াতে একটি বিশ্ববিদ্যালয়
আমাদের সকলের অনুপ্রেরণা বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনকে দিয়েছেন। বুঝতেই 7:20 বাজে, এখন সস্তা, এরপর কৈলাসকে চলে আসবেন, কখনোই মেলার জায়গা কিন্তু থাকবে না। তো কারা কারা রয়েছেন এই মেলার মধ্যে অবশ্যই যারা আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি এবং আমাদের মেলা কমিটি অত্যন্ত আনন্দিত যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমাদের 2024-এর পানিহাটি উৎসব ও বই মেলা সেটা ঘোরা হয়ে গেল। আমরা তিনজনে এসেছিলাম, মেলা ঘুরলাম, আপনার সঙ্গে শেয়ারও করুন এখানে কি আছে, কেমন জিনিস আছে। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রাইব লাইক কিন্তু আমাদের কোনো কিছু সহজ, আমরা তাই জন্য আরও নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি। চলুন আপাতত এখানে স্টপ করছি, আপনাদের জন্য আরও নতুন নতুন জিনিস আছে যেগুলো ধীরে ধীরে নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।